ওয়েদারটা এত সুন্দর আছে, পুরো মেঘলা। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পরে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রায় নয়তো রান্নার মিনি ব্লগগুলো আমি দেই। তো যাই হোক, তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। একদম সকালবেলা বল, এখন সকাল যদিও 8টা সাড়ে 8টার মতো বাজতে গেল। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ব্লগটা দেখার পর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আর আজকে কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছুই এই ব্লগে শেয়ার করব। কোথাও এমন যাব না, মোটামুটি কি করছি আজকে সারাদিন, তো তোমাদের সঙ্গে এই ব্লগে আজকে একটু শেয়ার করব। চলো তোমরা দেখো। এখন সকাল থেকে বেরিয়ে পড়ছি, বাজারে যাব। এই যে বাজার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি, অনেকদিন পর মাছ কিনতে যাব। তো এখন বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর বাজারের উদ্দেশ্যে বেরোনোর সময় দেখলাম যে আকাশটা কি মেঘলা হয়েছে। তো মেঘলা আকাশ খুব ভালো লাগছে। আর বাজারের পথে এসে দেখলাম যে আখের রস বিক্রি হচ্ছে, তো এক গ্লাস আখের রস খাওয়া গেল। আর ওই যে লাল রঙের বিল্ডিংটা দেখছো, ওই বিল্ডিংয়ের পেছনেই আমরা থাকি। তো রস খেয়ে নিলাম, আখের রস। মাছ কেনা হয়ে গেছে। মাছ বাজারে এমন কিছু মাছ ছিল না, ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কি মাছ ওঠে। অন্যদিন প্রচুর মাছ ওঠে, তো আজকে তেমন কিছু নেই। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ। যাই হোক, বাড়ি চলে এসেছি। একটা নতুন একদম রেসিপি বানাবো, আমার বাড়িতে এটা ফার্স্ট টাইম হবে। তো চলো তোমরা দেখতে থাকো রেসিপিটা। মানে এই ব্লগে শেয়ার করব না আমি কিভাবে বানাচ্ছি, তোমাদেরকে একটা ছোট মিনি ব্লগ না, আমার রেসিপি যে আমি ভিডিওগুলো ছাড়ি, তো সেগুলোই তোমরা দেখতে পাবে। আগামীকাল আমি পোস্ট করে দেব। যাই হোক, রেসিপিটা কি বানাচ্ছি তোমরা একটু দেখো। এটা হচ্ছে লাচ্ছা। আমি চণ্ডীপুর থেকে কিনে নিই। তো কোলাঘাট গিয়েছিলাম, দেখছি এরকম ঝুড়িতে করে বিক্রি করছে, মানে এরকম ঝুড়িটাকে সিল করা হয়ে আছে একটা। দেখতেই পাচ্ছ কীভাবে সিলটা করা হয়ে আছে, দেখতে খুব ভালো লাগলো। আর লাচ্ছা কোনো দিনই আমি খাইনি, তো ফার্স্ট টাইম ভাবলাম বানাবো। আর দেখেও খুব ভালো লাগছিলো। এই ঝুড়িটার মধ্যে যখন রেখেছিল, তো ওখান থেকে কিনে এনেছি। এতে অনেকটাই আছে, তো এতটা বানাবো না, কিছুটা বানাবো। আর রেসিপিটা আমি একটা ছোট্ট মিনি ব্লগে কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার তো খুব ভালো লাগছে, জানি না কেমন মানে খেতে হবে। শুনেছি অনেকটাই সিমুইয়ের মতো খেতে হয়। চলো তোমরা দেখতে থাকো। মিনু এখানে মারামারি করছে। তো আমার রান্না প্রায় হতে যাচ্ছে, মানে আমি সকাল থেকে সেই রান্না করে ঢুকেছি। আর 10টা 11টার মধ্যে এই গরমকালে যেন আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো তারপরে একটু রেস্ট নেই। যাই হোক, এখনও টিফিন হয়নি, রান্না করছি। মাছটা ভাজছি। আর এই যে এখানে সব মশলা বাটা হয়ে গেছে, বোন বানিয়েছিলাম। অম্বরীশকে একটু খেতে দিচ্ছি। বল তো, হাতে ধর, কেমন হয়েছে বল। ভালো হয়েছে, মিষ্টি হয়েছে, ঠিক আছে, খা। এই যে ডিম ভেজেছি আর মুড়ি, এখন টিফিন করব। আর সঙ্গে আছে একটা কাঁচা লঙ্কা। তো এখন 11টা মতো বাজতে গেল, এখন টিফিনটা করে নিচ্ছি। রান্না সব কমপ্লিট। আমি কিন্তু প্রায় দিন 10টা থেকে 11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর রান্নাবান্না কমপ্লিট করার পরে নিজের টিফিন করি, কারণ কাজ সেরে খেতে আমার খুব ভালো লাগে। রান্নাবান্না শেষ করে এসেছিলাম একটু ছাদে ঘুরতে, নয় ছাদে যদিও, জামা কাপড় কাচাকুচি করছিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর আছে, পুরো মেঘলা। এই গ্রীষ্মকালে মাঝে মধ্যে যদি এরকমভাবে মেঘলা হয়, ওয়েদারটা খুব ভালো লাগে। থেকে নেমে এসেই একটু স্নান আরও করে নিজে স্কিন কেয়ার নিয়ে বসে গেছি। স্কিন কেয়ার বলতে এমন কিছুই নয়, প্রত্যেক দিন সিটিএমটা আমি করি সারাদিনে 2বার। তো এক হচ্ছে স্নান করার পরে, আর 2 হচ্ছে রাত্রে। এই যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, এই ওয়াটার জেলটা রাত্রে হয়তো ইউজ করি না, তখন একটা নাইট ক্রিম ব্যবহার করি। এটাই হয় আর কি। সারাদিনের আমার এই রুটিনটা রেগুলার প্রায় দিনই চলতে থাকে। তো যাই হোক,
তো একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি, যতটা পারছি শেয়ার করছি। তো তারপরে খেতে বসে গেছি। তো আজকে খাওয়ার অনেক কিছুই রান্না করেছি। ভাত ছিল, এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি ছিল, আর ছিল পটল ভাজা, আর এখানে পুঁটি মাছের ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এখানে কাতলা মাছ আর একটু আলু দিয়ে পাতলা জিরা ঝোল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি। প্রায় এখন 1-2 ঘন্টা ঘুমাবো। ঘুম থেকে উঠেই পড়েছি, আর ঘুম থেকে উঠেই এখন টিভি দেখছি, আর 1 কাপ গ্রিন টি নিয়েছি, আর এখানে ছিল ছোলা ভাজা। প্রায় দিন সন্ধ্যাবেলা বা বিকেলের সময় এই ছোলা ভাজা আর গ্রিন টি আমি খাই, বেশ ভালোই লাগে। তারপরে একটু সন্ধ্যা হয়ে যেতে, মানে সন্ধ্যে ওই 6টা 6:30 নাগাদ আমি বেরিয়ে পড়েছি। অনেক দিন থেকে কোনো ফাস্ট ফুড খাওয়া হয়নি, তো ভাবলাম যে একটু বেরিয়ে পড়ি, কিছু একটা রেস্টুরেন্টে খাবো। তাই জন্য বেরিয়ে পড়লাম। চণ্ডীপুর থেকে একটু দূরে একটা রেস্টুরেন্ট, মমস কিচেন বলে। তো বাইরেটা তোমাদেরকে একটু দেখালাম। তো চলে এসেছি এখন ভেতরটা, ডেকোরেশনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বেশ ভালোই লেগেছিল। আজকে ছিল ঈদ, বেশ ভিড়ও ছিল, অনেকটাই ভিড় ছিল। তো এখানে 1-2 ঘন্টা মতো ছিলাম। একটু ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকটাই ভিড় ছিল, আর লাইটটা একটু খুব কম ছিল, হালকা হালকা লাইট জ্বলছিল। তারপরে এখানে অর্ডার করেছিলাম ফ্রাই মোমো। একসঙ্গে 3টে খাবার অর্ডার করেছিলাম, তবে আস্তে আস্তে দিয়ে যাচ্ছে, কারণ খাবারগুলো বানাতে তো একটু সময় লাগছে। সব কিছুই খাবার গরম গরম দিচ্ছিল। তারপরে চলে এসেছে তন্দুরি চিকেন, তো এটা আমার খুব ফেভারিট। তো যাই হোক, তারপরে এসেছে মশলা কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মাঞ্চুরিয়ান চিকেন অর্ডার করেছিলাম, তো ওইটা পার্সেল করে নিয়েছি। এই যে পার্সেলটা রেডি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয় না, তো তাই জন্য ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।